নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে একটি অতি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে বাবার বহু ভক্তরাই তার কৃপা লাভের জন্য তার জন্য ব্রত পালন করে থাকেন প্রতি সোমবার। তবে বিশেষ মনস্কামনা পূরণের জন্য বাবার অনেক ভক্তরাই এই মাস থেকে 16 সোমবারের ব্রত শুরু করে থাকেন। মূলত দেবাদিদেবের আশীর্বাদ লাভের জন্যই পালন করা হয় এই 16 সোমবারের ব্রত। বিশেষ কোনো মনোবাঞ্ছা পূরণের জন্য বাবার ভক্তরা নিষ্ঠা ভরে পালন করে থাকেন তার এই 16 সোমবারের ব্রত। মনে করা হয় শুধুমাত্র যে মনস্কামনাই পূরণ হয় 16 সোমবারের ব্রত করলে, এমনটা নয়। জীবনে শান্তি ও সমৃদ্ধিও ফিরে আসে। বিশেষ করে বিবাহিত জীবনের কোনো সমস্যা বা কাঙ্ক্ষিত জীবন সঙ্গী লাভের জন্য এই ব্রত পালন করে হয়ে থাকে। তবে শুধু যে জীবনসাথী পাওয়ার জন্যই এই ব্রত পালন করা হয়ে থাকে এমনটা নয়। মনে যে কোনো মনস্কামনা থাকলেই এই ব্রত রাখা যায় বা পালন করা যায়। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব যে শ্রাবণ মাসে তোমরা কিভাবে 16 সোমবারের ব্রত আরম্ভ করবে। এছাড়াও এই বছর কবে কবে শ্রাবণ মাসের সোমবার পড়েছে এবং এই ব্রত রাখার পূর্ণাঙ্গ নিয়ম বিধি এবং তার সঙ্গে কিছু খুঁটিনাটি তত্ত্ব জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও উপকৃত হবে, তাই ভিডিওটিকে না স্কিপ করে দেখার একটি অনুরোধ থাকলো। তাই বেশি দেরি না করে চলো বন্ধুরা, এবার মূল পর্বে যাওয়া যাক। 16 সোমবারের ব্রত শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করতে হয়। ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে এই দিন। যারা ব্রহ্ম মুহূর্তে উঠতে পারছো না তারা একটু সকাল সকাল ওঠার চেষ্টা করবে। তারপরে স্নানাদি সম্পন্ন করে একটি সাদা রঙের বস্ত্র নিজেরা পরে নেবে। এতে ইতিবাচক শক্তি তোমার দিকে বেশি করে আকর্ষিত হবে। এরপর স্নান করার পরে ঠাকুর মন্দিরে যেয়ে প্রথমেই সারতে হবে আচমন। হাতে গঙ্গা জল নিয়ে বলতে হবে তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতটিকে আবারও একবার গঙ্গা জল দিয়ে ধুয়ে বিষ্ণু স্মরণ করে নিতে হবে। বলতে হবে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। সকালবেলার পুজোটি তোমরা মন্দিরে যেও সারতে পারো বা বাড়িতেও যদি শিবলিঙ্গ থেকে থাকে সেখানেও সারতে পারো। তার জন্য দেখো আমি পঞ্চামৃত বানানোর জন্য নিচ্ছি দুধ, তার সঙ্গে নিচ্ছি টক দই। একে একে যেগুলো পঞ্চামৃত বানানোর জিনিস সেগুলো নিয়ে নিচ্ছি। এখানে নিচ্ছি মধু, এরপরে আমি একটু নেব চিনি। শর্করা হিসাবে আমি এখানে চিনির ব্যবহার করছি। কেন ব্যবহার করছি একটু বাদে বলে দিচ্ছি। আর এখানে নিচ্ছি একটু দেশি শুদ্ধ ঘি। আমি জানি পঞ্চামৃত বানানোর ব্যাপারটা আমার অনেক পরিবারের সদস্যরাই জানো, তবে যে সমস্ত আমার পরিবারের সদস্যরা নতুন এই শ্রাবণ মাস থেকেই সোমবার শুরু করছো তাদের জন্য এই বিধিটি আমি আবারও একবার দেখাচ্ছি। আর পঞ্চামৃতর কি গুণাগুণ সেটাও বলে দিচ্ছি। দুধ হচ্ছে বিশুদ্ধতার প্রতীক, যা দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত। এই দুধ দ্বারা অভিষেক করলে বাবাকে অবশ্যই মা লক্ষ্মীও কিন্তু সন্তুষ্ট হন। এরপরে দেখো আমি এর মধ্যে নিচ্ছি দই। দই হচ্ছে সমৃদ্ধি এবং প্রাচুর্যের প্রতীক, যা ভগবান শ্রীকৃষ্ণের সাথে কিন্তু সম্পর্কিত। এই দুধ এবং দই একসাথে আমাদেরকে মিশ্রিত করে নিতে হবে। এরপরে দেখো আমাদের মধ্যে যে সম্পর্ক থাকে সেই সম্পর্কগুলোর মধ্যে মধুরতা আনার জন্য আমি এর মধ্যে মিশ্রিত করছি মধু। এটি কিন্তু মা সরস্বতীর সঙ্গেও অনেকাংশেই সম্পর্কযুক্ত। মধু মিশ্রিত করার পরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে শুদ্ধ দেশি ঘি একটু নিতে হবে। তো এই দেশি ঘি হচ্ছে শক্তি এবং বিজয়ের প্রতীক, যা শিব ঠাকুরের সঙ্গে সম্পর্কিত। আর অবশ্যই আমি তোমাদেরকে সবাইকে বলবো যে এই সময় তোমরা চিনি মিশ্রিত করবে শর্করা হিসাবে। চিনি আনন্দ ও পরিতৃপ্তির প্রতীক, যা গণেশ ঠাকুরের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং এই চিনি মিশ্রিত করলে কিন্তু দুঃখ দারিদ্রতা খুব তাড়াতাড়ি বিনাশ ঘটে। আর এখানে দেখো একটু কেশর নিয়েছি। এই কেশর কেন মেশানো হয় তার 3টি গুণাগুণ আমি বলবো। এক তো যাদের বিবাহে অনেক বাধা আসছে, বিবাহ হচ্ছে না, বিবাহ উপযুক্ত হয়ে গেছো, তারা এই
কেশর অবশ্যই পঞ্চামৃততে মেশাবে। যাদের আর্থিক খুব কষ্ট চলছে, কিছুতেই মা লক্ষ্মী সন্তুষ্ট হচ্ছেন না, তারাও এই কেশরটি পঞ্চামৃততে মেশাতে পারো। আর একটা, যে সমস্ত দম্পতিদের মধ্যে কলহ বিবাদ ঘটছে বা হয়তো সন্তান আসতে দেরি হচ্ছে, তারাও কিন্তু এই পঞ্চামৃতের মধ্যে অবশ্যই এক টুকরো কেশর মিশিয়ে বাবাকে পঞ্চামৃত করবে। দেখবে কিছুক্ষণ পরে দুধটা একটু হলুদ হলুদ টাইপের কালার হয়ে গেছে, সেই সময় এই পঞ্চামৃতটা তোমরা করবে। এই 3টি কাজেই কিন্তু এই কেশর অত্যন্ত বেশি কার্যকরী হয়। এরপরে দেখো একটি তামার পাত্র নিয়েছি। এই তামার পাত্রে যে জল অভিষেকটা আমি করব, সেই জল অভিষেকের জন্য আমি একটু গঙ্গা জল নিচ্ছি। এই গঙ্গা জলের মধ্যে আমি মেশাবো কর্পূরের গুঁড়ো। বন্ধুরা, তোমরা সবাই জানো কর্পূর মহাদেবের অত্যন্ত প্রিয় একটি জিনিস। কর্পূরের আরতি ছাড়া কিন্তু মহাদেবের পুজো কখনো সম্পন্ন হয় না। আর কর্পূর কিন্তু দুঃখ দারিদ্রতা হরণ করতেও আমাদের কাজে লাগে। আচ্ছা, এখানে যে আমি কেশরটা দেখাচ্ছি, এটা হচ্ছে যারা পঞ্চামৃতটা জোগাড় করতে পারবে না, তারা অবশ্যই এই কেশরটা গঙ্গা জলের মধ্যে মিশিয়ে বাবাকে অভিষেক করতে পারো। কেন কি আমরা সবাই জানি দেবাদিদেব মহাদেব কিন্তু একটু গঙ্গা জল আর একটা বেলপাতাতেই তুষ্ট। তাই যে সমস্ত মা বোনেরা আমার পঞ্চামৃত প্রত্যেক সপ্তাহে জোগাড় করতে পারছো না, তারা অবশ্যই গঙ্গা জলের মধ্যে একটু কেশর মিশিয়ে নেবে, যাদের এই প্রবলেমগুলো চলছে। আর অবশ্যই গঙ্গা জলের মধ্যে কিন্তু কর্পূরও মেশাবে। তো দুটো একসাথে মিশ্রিত করেও কিন্তু তোমরা পঞ্চামৃত যারা করতে পারছো না, তারা এইভাবে জলাভিষেক করবে। আর যারা পঞ্চামৃত করতে পারছো, তারা তো এই আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে জল অভিষেক করবে। শ্রাবণ মাসের প্রতি সোমবার এইভাবে পুজো দিও। দেখো বন্ধুরা, তোমাদের যার যেটাই সমস্যা আছে না কেন খুব তাড়াতাড়ি দূরীভূত হয়ে যাবে, এটুকুন আমি বলতে পারি। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকেই আমি এই কথাগুলো বলছি। আর যে সমস্ত, আবারও একবার বলছি, যে সমস্ত মা বোনেরা পঞ্চামৃত জোগাড় করতে পারছো না, তারা মনে কোনো রকম খেদ রাখবে না। শুধুমাত্র জল দিয়ে অভিষেক করলেও কিন্তু ভোলানাথ তুষ্ট হয়ে যান। এখানে আমি একটি স্নান পাত্র নিয়েছি, তার মধ্যে একটি বিল্লপত্র রেখেছি। এই বিল্লপত্রে আমি একটু চন্দন লাগিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমার কাছে যে শিবলিঙ্গটি আছে, আমি সেই শিবলিঙ্গটি এখানে বসিয়ে নিচ্ছি। উপবাসের নিয়ম আমি বলবো, তোমরা অবশ্যই রবিবার দিন সাত্ত্বিক ভোজন করবে। সাত্ত্বিক অর্থাৎ নিরামিষ ভোজন। যারা যারা 16 সোমবার রাখছো বা যারা যারা শ্রাবণ মাসের সোমবারের ব্রত রাখছো, তারা অবশ্যই আগের দিন কিন্তু সাত্ত্বিক বা নিরামিষ ভোজন করবে। এরপরে দেখো আমি ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ এই মন্ত্রটি বলতে বলতে বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাচ্ছি। তোমরাও এই সময় বাবাকে ওম নমঃ শিবায় নমঃ এই মন্ত্রটি বলে অভিষেক করাতে পারো। অথবা যাদের সাড়ে সাতির দশা আছে, কালো সর্প দোষ আছে, তারা কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি বলেও বাবাকে জল অভিষেক এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারো। এই জল ঢালারও একটি বিশেষ নিয়ম আছে, সেই নিয়মটি আমি পরবর্তী তোমাদেরকে ভিডিওতে বলে দেব। তবে আজকে শুধু আমি জল অভিষেকটা করে দেখাচ্ছি এবং মন্ত্রটাও তোমাদের জন্য বলে দিচ্ছি। যারা এই শ্রাবণ মাসে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে চাইছো, অবশ্যই কালো রঙের শিবলিঙ্গ আনবে। কখনোই শ্বেত রঙের শিবলিঙ্গ বাড়িতে প্রবেশ করাবে না। শ্বেত রঙটি হচ্ছে বাবার বৈরাগ্যের প্রতীক এবং এই মূর্তিটি রাখা বাড়ির জন্য শুভ নয়। এরপরে দেখো আমি অগ্নিদেবকে আবাহন করব বলে একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করছি। তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো। ধুনোর গন্ধ বাবার ভীষণ প্রিয়, তাই ধুনোর মতন গন্ধযুক্ত একটি ধূপ আমি এখানে প্রজ্বলিত করে নিলাম। আর এই ধূপটি জ্বালালে গোটা বাড়িতে মনে হয় যে সত্যিকারের ধুনো দেওয়া হয়েছে। এরপরে দেখো বাবার প্রিয় কিছু ফুল আমি এখানে গুছিয়ে নেব। সেই ফুলগুলোরও মাহাত্ম্য আমি এখানে বলছি। আচ্ছা, ধুতুরা ফুল এবং ধুতুরা ফল আমরা সবসময় জানি এটা বিষাক্ত হয়ে থাকে। আর বিষাক্ত বা নেতিবাচক কিছু যদি আমাদের মনে থাকে বা গৃহে থেকে থাকে, সেটা যাতে সত্তরভাবে আমাদের জীবন থেকে দূরীভূত হয়, সেই জন্যই কিন্তু বাবার শিবলিঙ্গে এই ধুতুরা ফুল এবং ধুতুরা ফল নিবেদন করা হয়। এটা কি তোমরা জানতে বন্ধুরা? এছাড়াও আমরা কি করি, বাবাকে আকন্দ ফুল নিবেদন করি। সেটা মালা হতে পারে বা এমনি ফুল হতে পারে। এই আকন্দ ফুল কিন্তু জীবনের সুখ সমৃদ্ধি এবং আর্থিক সমস্যা দূরীভূত করে থাকে। তাই জন্য আকন্দ ফুলের দ্বারা কিন্তু আমরা বাবাকে অভিষেক করে থাকি। এছাড়াও তোমরা সাদা ফুল নিতে পারো, নীলকণ্ঠ ফুল নিতে পারো। বেলপাতা ছাড়া তো বাবার পুজোই হয় না। আর অবশ্যই দূর্বা নিতে পারো। এরপরে দেখো এই যে আমরা গৌরী পীঠ যেটা হয়, মানে এই যে একটু পরে আমি তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে লম্বা শুলের মতন যে জায়গাটা, সেটা যেন উত্তর দিকেই মুখ করে স্থাপিত থাকে, সেটা কিন্তু তোমরা একটু দেখে নেবে। আর বাবাকে অবশ্যই সাদা রঙের একটি কাপড়ের উপরেই বিরাজমান করবে। এবার চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে শ্রাবণ মাসের কোন কোন তারিখ পড়েছে সোমবার।
শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে 21শে জুলাই 2025, চৌঠা শ্রাবণ 1432, 28শে জুলাই 2025 বাংলার 11ই শ্রাবণ 1432 দ্বিতীয় সোমবার, 4 আগস্ট 2025 বাংলার 18ই শ্রাবণ 1432 পড়েছে তৃতীয় সোমবার, চতুর্থ সোমবার পড়েছে 11ই আগস্ট 2025 বাংলার 25শে শ্রাবণ 1432। এবার বন্ধুরা তোমাদেরকে ব্রতের নিয়মটি বলে দেব। যারা তোমরা ব্রত রাখছো তারা আগের দিন অর্থাৎ রবিবার দিন সাত্ত্বিক ভোজন করবে। যারা সারাটা দিন সাত্ত্বিক ভোজন করতে পারছো না তারা অন্তত রবিবার দিন রাতের বেলাটা সাত্ত্বিক ভোজন গ্রহণ করবে। পরের দিন সকালবেলায় উঠে স্নান সেরে নিজের ব্রত সংকল্প নেবে এবং শুরু করবে। যারা নির্জলা থাকতে পারছো তাদের কোনো ব্যাপার না, তারা নির্জলা থেকেই বাবার পুজো করবে। যারা নির্জলা থাকতে পারছো না তারা সকালবেলাকার পুজোটা সম্পন্ন করার পরে অবশ্যই সাবু, ফল, মিষ্টি এগুলো খেতে পারো। সন্ধেবেলায় আরেকবার পুজো দিতে হবে বন্ধুরা। সন্ধেবেলায় পুজো দেওয়ার পরে তোমরা যারা একদম নির্জলা থাকছো তারা বাবার প্রসাদ গ্রহণ করে অবশ্যই ফল, মিষ্টি, দুধ, সাবু এই সমস্ত কিছু খেতে পারো। এই ব্রততে কেউ অন্নটা গ্রহণ করে না, তবে একেবারেই যারা ফল, মিষ্টি, দুধ, সাবু এই সমস্ত কিছু খেয়ে থাকতে পারো না তারা নিরামিষ আহারাদি এই সময় গ্রহণ করতে পারো, অর্থাৎ লুচি, পরোটা, ফল, মিষ্টি এইসব। তবে হলুদ জাতীয় কোনো খাবার গ্রহণ করো না, এটুকুন আমি তোমাদেরকে বলবো। আর যারা অসুস্থ আছো অথচ বাবার এই ব্রতটি রাখতে চাইছো তারা সকালবেলাকার পুজো সম্পন্ন করার পরে যেমন বললাম যে বাবার প্রসাদ গ্রহণ করে দুধ, সাবু, ফল, মিষ্টি খেতে পারো এবং সন্ধেবেলার পুজোটা সম্পন্ন করার পরে নিরামিষ খাবার গ্রহণ করতে পারো। অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে দিদি আমরা শ্রাবণ মাসে বাবার লিঙ্গ আনতে চাই বাড়িতে, তাহলে কিভাবে কি আনবো? তো তোমরা শ্রাবণ মাসের সোমবার দিন লিঙ্গ আনতে পারো, প্রথম সোমবারেও নিয়ে আসতে পারো বা একদিন আগেও তোমরা কিনে রাখতে পারো। তবে প্রাণ প্রতিষ্ঠা বা যেটা আমরা বলি সেটা হচ্ছে পঞ্চামৃত করার সাথে সাথে কিন্তু বাবার লিঙ্গে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। পঞ্চামৃত যদি কেউ নাও করতে পারো, শুধু গঙ্গা জল দিয়ে যদি ওম নমঃ শিবায় 3 বার জাপ করো তাতেও কিন্তু বাবার লিঙ্গে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। এবং বাবাকে কিন্তু একটা শিবলিঙ্গে একটা বিল্বপত্র নিবেদন করলেই তিনি অনেক সন্তুষ্ট হয়ে যান। তাই অবশ্যই এই দিন কালো রঙের একটি শিবলিঙ্গ কিনে নিয়ে আসো, আমি এটুকুন বলবো। এছাড়াও একটা বুড়ো আঙ্গুলের মাপের হতে পারে তোমার শিবলিঙ্গ বা একটু বড় হতে পারে। খুব বড় লিঙ্গ বাড়িতে আনবে না, খুব বড় লিঙ্গ আনলে কিন্তু সেটা বাড়িতে উপযোগী হয় না। সেটা সবসময় তোমরা দেখবে বড় শিবলিঙ্গ কিন্তু মন্দিরে প্রতিষ্ঠিত থাকে। আর যেমন বললাম উত্তর দিকে বাবাকে মুখ করে রাখবে। বাবার সঙ্গে একটা ত্রিশূল আনতে পারো, নন্দী মহারাজ আনতে পারো, বাসুকি আনতে পারো। আর বাবাকে যেরকম রুদ্রাক্ষের মালা আমি পরিয়ে দিলাম এরকম একটা রুদ্রাক্ষ আনতে পারো। বাবাকে একটা নতুন উপবীত এই দিন দেবে, উপবীত অর্থাৎ পৈতে। আমি এখানে দেখো আমার যেহেতু শ্রাবণ মাস নয় তাই জন্য আমি আজকে উপবীতটা পরিবর্তন করলাম না, তবে শ্রাবণ মাসে আমি বাবাকে একটা নতুন উপবীত প্রত্যেকবারই দিয়ে থাকি। আর প্রত্যেক সোমবারে না হলেও প্রথম সোমবারে তো আমি উপবীতটা চেঞ্জ করেই থাকি। তারপরে ওম নমঃ শিবায় বলতে বলতে 3টি বিল্বপত্র বাবার লিঙ্গে নিবেদন করবে। যাদের 7.5 দশা আছে বা কালো সর্পদোষ আছে তারা এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও বলতে পারো। এরপরে আমি ওম নমঃ শিবায় জপ করতে করতে বাবার যে প্রিয় ফুলগুলি বাবার লিঙ্গে অর্পণ করব। এই সময় নিজের মনস্কামনা তোমরা জানাবে। পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পরে নন্দী মহারাজের কানে তোমার যে মনস্কামনাটি আছে অবশ্যই নন্দী মহারাজের কানে কানে সেটা বলে দেবে। এতে দ্রুত মনস্কামনা কার্যসিদ্ধি হয়। কেন কি মহাদেব নন্দী মহারাজকে এটা আশীর্বাদ করেছিলেন, যেহেতু নন্দী মহারাজ মহাদেবের সর্বশ্রেষ্ঠ ভক্ত বলে মনে করা হয় এবং প্রিয় ভক্ত বলে মনে করা হয়, তাই বাবা তাকে আশীর্বাদ করেছিলেন যে ভক্ত আমার কাছে আসার আগে নন্দীকে তার মনস্কামনা জানাবে, সেই ভক্তের মনস্কামনা আমি সর্বাগ্রে পূরণ করব। তো এই বিধিটিও করে তোমরা দেখতে পারো। এরপরে বাবাকে তোমরা সামর্থ্য মতন সব জিনিস দিয়ে সাজাবে। বন্ধুরা যারা এত কিছু আয়োজন করতে পারছো না, প্রথমেই একবার বললাম, যারা এত কিছু আয়োজন করতে পারছো না তারা শুধু একটু গঙ্গা জল দিয়ে বাবাকে অভিষেক করবে, ওম নমঃ শিবায় জাপটি করবে। আর অবশ্যই বাবাকে একটি বিল্বপত্র, 3টি যদি বিল্বপত্র নাও হয় একটি বিল্বপত্র তার লিঙ্গে নিবেদন করবে। ব্যাস, তাহলেই দেখবে তোমাদের সমস্ত মনস্কামনা পূরণ হয়ে যাচ্ছে। আর বাবার ভোগে একটু মিছরি রেখে দেবে, ব্যাস এইটুকুন করে দেখো বন্ধুরা। বাবা এত কিছু চান না, তোমার কর্মটা যদি ঠিক থাকে তাহলে তুমি ফল অবশ্যই ভালো পাবে। আর বাবাকে তো ভোলানাথ বলাই হয়, বাবার তো অপর নাম আশুতোষ। আশু অর্থাৎ অল্প এবং তোষ অর্থাৎ তুষ্ট, অর্থাৎ যেই ভগবান অল্পেই তুষ্ট হয়ে যান
সেই ভগবান হলেন দেবাদিদেব মহাদেব। তিনি দেবতাদেরও দেবতা। আর তার সাদা রঙের ফুল যেহেতু ভীষণ প্রিয়, তাই আমি মন্দিরটাকে একটু সাদা রঙের ফুল দ্বারা সাজিয়ে দিচ্ছি। অবশ্যই যেটা বললাম, সত্য এবং সুন্দরের পথে চলবে। বাবা এইটুকুনি চান যে তার প্রত্যেকজন ভক্ত সত্যকে আপন করে নিক এবং যত কঠিনই হোক না সেই রাস্তায় যেন সে চলতে পারে। এবং সত্যের পথ কিন্তু বড়ই কঠিন, তাই সেই কঠিন পথটায় চলাটাই এবং সেই আদর্শটা নেওয়াটাই বিশাল ব্যাপার একটা হয়ে থাকে। বাবাকে প্রণাম জানিয়ে নেব, বলবো ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি তৎমনাৎ রুদ্রায় নমো নমঃ। দীর্ঘায়ু কামনায় বাবাকে দুর্বা নিবেদন করবে। আমি এখানে 7টি দুর্বা নিয়েছি। এই 7টি দুর্বা আমি আমার পরিবারের প্রত্যেকের দীর্ঘায়ু এবং নিরোগ কামনায় বাবার লিঙ্গে নিবেদন করব। এছাড়াও বাবার লিঙ্গে নিবেদন করার মতন আরও বহু জিনিস আছে, যেমন দুঃখ দরিদ্রতাকে হরণ করার জন্য অবশ্যই বাবার লিঙ্গে এই দিন 3টি বা 5টি অক্ষত অর্থাৎ গোটা আতপ চাল নিবেদন করবে। এই গোটা আতপ চালগুলোকে একটু ধুয়ে নেবে, নিয়ে তারপরে শুকিয়ে বাবার লিঙ্গে নিবেদন করবে। এতে মা লক্ষ্মী অত্যন্তই তুষ্টা হন এবং তোমার গৃহে কখনোই অন্ন কষ্ট বা অর্থ কষ্ট থাকে না বলে মনে করা হয়। তো আমি সেটাই নিবেদন করব। আর যখন যাই নিবেদন করো না, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, এই মন্ত্রটি মনে মনে জপ করবে। আর এখানে আছে সিদ্ধি। অনেকেই তোমরা সিদ্ধি পঞ্চামৃততে একসাথে মিশিয়ে দাও, তবে আমি যেভাবে পুজো করি আমি শুকনো সিদ্ধি বাবাকে নিবেদন করি। তো ওম নমঃ শিবায় নমঃ জপ করতে করতে সিদ্ধি নিবেদন করে দিচ্ছি বাবাকে। এরপরে মরশুমি 3 রকমের ফল নিয়েছি। বেলটা বাবার ভীষণ প্রিয়, তবে এই শ্রাবণ মাসে বেল পাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। তো আমি এখানে মরশুমি 3 রকমের ফল নিয়েছি। তো তোমরাও এই রকম 3 রকম বা 5 রকম বা 7 রকম যার যেরকম সামর্থ্য হচ্ছে, যে যেরকমভাবে জোগাড় করতে পারছো সেই রকমভাবে ফল নেবে। বাবার অত্যন্ত প্রিয় ধাতু বা যা বলি কালো রঙের পাথরের থালায় যদি তুমি ভোগ নিবেদন করতে পারো সেটা ভীষণই শুভ বলে মনে করা হয়। এখানে আমি সাদা রঙের মিষ্টি বাবার ভীষণ প্রিয়, অর্থাৎ দুধের তৈরি যে কোনো সাদা রঙের মিষ্টি। আমি রসগোল্লা নিয়েছি, রসগোল্লা নিবেদন করব। তোমরা যদি রসগোল্লা নিবেদন করতে না পারো, আরও একবার বলে দিচ্ছি, মিষ্টি হিসাবে শুধুমাত্র মিছরি নিবেদন করবে। মিছরিও বাবার ভীষণ প্রিয়। তো এই দিয়ে আমি ভোগ নিবেদন করছি। আর যা তোমরা দিতে পারছো না বাবাকে, সেটা মননেও নিবেদন করতে পারো, অর্থাৎ মানসিক নিবেদন করতে পারো। অর্থাৎ মনে মনে ভেবে নিচ্ছ বাবাকে কিছু একটা, তুমি যেটা তোমার মন চাইছে সেই জিনিসটা নিবেদন করছো। বাবার ভোগ সবসময় বিল্লপত্র দিয়ে নিবেদন করতে হয়। এটা তো আমি তোমাদেরকে আর কি নতুনভাবে শেখাবো, এটা আমার সমস্ত বন্ধুরাই জানো। বিল্লপত্র এবং সাদা ফুল দিয়ে বাবার ভোগ নিবেদন করবে। এরপর আমরা আরতি করব। ভোলানাথের আরতিতে অবশ্যই কর্পূর এবং ধূপের ব্যবহার করবে বন্ধুরা। এটা সকালেও করবে এবং সন্ধ্যা আরতির সময়ও কিন্তু অবশ্যই করবে। তো এই ছিল আমার 16 সোমবারের ব্রতের নিয়ম এবং বিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা এই ধরনেরই সুন্দর সুন্দর পূজাবিধি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই পারো। তো চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মহাদেব তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করুন এবং তোমাদেরকে কৃপা করুন। আর আমরাও যেন মহাদেবের দেখানো পথ অর্থাৎ সত্য এবং সুন্দরের পথে চলতে পারি, তার আদর্শকে আত্মস্থ করতে পারি, এই কামনা নিয়ে আমি সায়নী আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কমেন্ট বক্সে কেউ লিখতে ভুলো না হর হর মহাদেব।